দুই দিনের দুনিয়ারে মুসাফির, ফিরে চলো ঘরে। এই পৃথিবী যেমনই আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন। কখনে কোন সময় লাগন আয় আমারে কয়ো। বিজয় সরকার নামটি শুনেছেন অনেকেই, আমরা শুনছি আমাদের বলতে গেলে শিশুকাল থেকেই। যেদিন থেকে গান ধরেছি সেদিন থেকেই বিজয় সরকারের নাম শুনেছি। যাত্রায়, এলাকার সঙ্গীত অনুষ্ঠানে, বয়াতিদের কণ্ঠে, গায়কদের কণ্ঠে ও অর্থাৎ লোকগীতি শিল্পীদের কণ্ঠে বিজয় সরকার। এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, যার কণ্ঠে মরমীয় বাউল গানের সুর শুনলে আজও আকাশ বাতাস থমকে দাঁড়ায়। চারণ কবি বিজয় সরকারের উপর গবেষণামূলক প্রতিবেদন তৈরি করা আমার মতো একজন বৃদ্ধ মানুষ, যদিও আমি কণ্ঠশিল্পী, সঙ্গীত শিক্ষক এবং একজন মুক্তিযোদ্ধা বন্ধুরা, তারপরেও আমি বলবো এ আমার জীবনের এক বিরাট বা বিশাল সুযোগ যে বিজয় সরকারের মতো ব্যক্তির জীবনী আমি আপনাদের জন্য ভিডিও আকারে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে পেরেছি। মহাঘুমে আমার যখন বিজয় সরকার কেবল একজন কবি ছিলেন না, তিনি ছিলেন গ্রাম বাংলার মাটি ও মানুষের কথা বলার এক বিরল প্রতিভা। আমার এই গবেষণামূলক কাজটি সাদরে গ্রহণ করবেন আপনারা, এই বিশ্বাস নিয়েই আমি বিজয় সরকার সম্পর্কে কিছু বলতাম। গবেষণামূলক একটি কাঠামো নিয়ে আমি হাজির হয়েছি। বিজয় সরকারের জীবন ও গান গবেষণামূলক প্রতিবেদনের রূপরেখা। গৌরচন্দ্রিকা। জন্ম ও পরিচয়। 1903 সালে নড়াইল জেলার ডুমদি গ্রামে জন্মগ্রহণকারী এই কিংবদন্তির প্রাথমিক জীবনের সংঘাত ও সঙ্গীত অনুরাগের কথা তুলে ধরব বন্ধুরা। কেন তিনি চারণ কবি, পথ চলতে চলতেই গান রচনা ও সুর করার ক্ষমতার জন্য কেন তাকে বিজয় সরকার বলা হয়, তা মরমী ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করব বন্ধুরা। গানের ভাব ও দর্শনের শ্রেণীবিন্যাস, ক্যাটাগরাইজেশন। বিচ্ছেদ ও দেহী যেমন আছে তেমনই রবে। এই কালোজয়ী গানের মাধ্যমে সংসারের নশ্বরতা ও মরমীবাদের ব্যাখ্যা দেব বন্ধুরা। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। বন্ধুরা, আমার সে কণ্ঠ নেই, চর্চা নেই, আমি অসুস্থ। প্রকৃতি ও মাটি, গ্রাম বাংলার প্রকৃতি ও সহজ সরল মানুষের জীবন দর্শন তার গানে কিভাবে ফুটে উঠেছে তা বিশ্লেষণ করার চেষ্টা করব। বৈষ্ণবীয় প্রভাব, তার পদাবলিতে শ্রীকৃষ্ণ ও রাধার রূপক ব্যবহার করে আধ্যাত্মিক প্রেমের গভীরতা আলোচনা করার চেষ্টা করব। সঙ্গীত ও শৈলীর বৈশিষ্ট্য, বিজয় সরকারের গানের সুরের সরলতা, কিন্তু তার সুরের গৃঢ় রহস্য আমার সঙ্গীত শিক্ষকের সত্তায় যতটুকু সম্ভব আমি ততটুকু বিশ্লেষণ করব বন্ধুরা। তিনি গানগুলো কিভাবে সহজ বাদ্যযন্ত্র দিয়ে পরিবেশন করতেন তা কল্পনাই করা যায় না। বলতো কত কি আমায় বসে সময় থাকলে আমি নিজে বাজিয়ে আপনাদের তার সে পরিবেশনের আঙ্গিকটা ব্যাখ্যা করতাম।
তিনি গানগুলো কিভাবে সহজ বাদ্যযন্ত্র দিয়ে পরিবেশন করতেন সে কথা চিন্তা করা যায় না বন্ধুরা। গবেষণামূলক উপাখ্যান, রিসার্চ এলিমেন্ট। বিজয় সরকারের অপ্রকাশিত গান বা তার গানের পংক্তির উপর বিভিন্ন গবেষকদের মতামত বিভিন্ন রকম বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে, অনলাইনে এসেছে, আপনারা পড়েছেন। সমকালীন বাউলদের উপর তার প্রভাব এবং বর্তমানে আধুনিক সঙ্গীতে তার গানের বিবর্তন নিয়েই মূলত আমার এই প্রতিবেদন বন্ধুরা। কবিয়াল বিজয় সরকার একজন বাউল কণ্ঠশিল্পী, গীতিকার এবং সুরকার। তিনি 2013 সালে মরণোত্তর 21 পদক লাভ করেছিলেন। তার জন্ম বাংলাদেশের নড়াইল জেলার ডুমডি, 16 ফেব্রুয়ারি 1903 সালে, মৃত্যু 4 ডিসেম্বর 1985 সাল, বেলুর, হাওড়া জেলা, পশ্চিমবঙ্গ, ভারত। জাতীয়তা ব্রিটিশ ভারতীয় 1903 থেকে 1947, বাংলাদেশি 1971 থেকে 1975, 1976, ভারতীয় 1975, 1976 থেকে 1985। লোক কবি, কবিয়াল কণ্ঠশিল্পী, গীতিকার এবং সুরকার অথবা চারণ কবি বিজয় সরকার। দুই দিনের দুনিয়ারে মুসাফির, ফিরে চলো ঘরে। যিনি বাংলাদেশের সদর নড়াইলের ডুমুদি গ্রামে জন্মগ্রহণ করেন। তার আসল নাম বিজয় কৃষ্ণ অধিকারী। কবিতার ভক্ত ও স্থানীয়দের কাছে পাগল বিজয় হিসেবে সমধিক পরিচিত। তার পিতার নাম নবকৃষ্ণ বৈরাগী ও মাতার নাম হিমালয়া কুমারী। পিতামহের নাম গোপাল চন্দ্র বৈরাগী। তিনি স্থানীয় টাবরা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময়ে নেপাল বিশ্বাস নামক একজন শিক্ষকের কাছে যাত্রা গানের উপযোগী নাচ, গান ও অভিনয় শেখেন। আমায় ভুলবে কখন ভাবি নাই। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার জন্য তিনি বেশ কয়েকটি স্কুল পাল্টান। প্রায় সবখানি তিনি এমন এক বা একাধিক শিক্ষক পান যাদের কাছে তিনি গান শেখার সুযোগ পেয়েছিলেন। তার বহু জনপ্রিয় গানগুলোর মধ্যে এ পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, পোষা পাখি উড়ে যাবে সজনী একদিন, ভাবি নাই মনে, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, আষাঢ়ের কোনো ভেজা পথে প্রভৃতি অন্যতম। অল্প বয়সে পিতামাতা হারানোয় তার লেখাপড়া বেশি দূর এগোয়নি। 10ম শ্রেণী পর্যন্ত তিনি লেখাপড়া করেছিলেন। তিনি স্থানীয় স্কুলে কিছুদিন শিক্ষকতার কাজ করেন, কিছুদিন করেন নায়েবের কাজ। পাশাপাশি তিনি নিয়মিত বিভিন্ন ধরনের লোক ও আধুনিক গান চর্চা করতেন। 1925 সালে তিনি গোপালগঞ্জের কবিয়াল মনোহর সরকারের কাছে কবি গান শেখেন। কিছুদিন পর তিনি রাজেন্দ্রনাথ সরকারের সংস্পর্শে আসেন এবং তার কাছেও কবি গানের তালিম নেন। 1929 সালে বিজয় সরকার নিজের একটি গানের দল করেন এবং কবিয়াল হিসেবে পরিচিতি এবং জনপ্রিয়তা লাভ করেন। তিনি গানের কথা এবং সুর করতেন। ভাটিয়ালি সুরের উপর ভিত্তি করে তার ধুয়া গানের জন্য তিনি বিপুল জনপ্রিয়তা পান। তিনি রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, আব্বাস উদ্দিন আহমেদ প্রমুখের সান্নিধ্যে আসেন। বিজয় সরকার প্রায় 400 সখী সংবাদ এবং ধুয়া গান রচনা করেন। এর মধ্যে কিছু কাজ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত হয়। তিনি বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং রেডিও টেলিভিশনেও কবি গান পরিবেশন করেন। বাংলাদেশে ও ভারতে তিনি আনুমানিক 4000 আসরে কবি গান পরিবেশন করেন। এছাড়া তিনি রামায়ণ গানও পরিবেশন করতেন। বিজয় সরকারের পারিবারিক উপাধি ছিল বৈরাগী। তিনি নিজে বৈরাগী উপাধি ত্যাগ করে অধিকারী উপাধি গ্রহণ করেন।
কবিয়াল হিসেবে খ্যাতি অর্জন করার পর তিনি অবশ্য বিজয় সরকার নামে পরিচিত হয়ে পড়েন। পুরস্কার ও সম্মান না, 2013 সালে বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর 21 পদক প্রদান করে। কবিয়াল বিজয় সরকারের স্বকণ্ঠে 11টি গান, উপমহাদেশের প্রখ্যাত কবিয়াল মরমী গানের গীতিকার, সুরকার, গায়ক, চারণ কবি বিজয় সরকার 1309 বঙ্গাব্দের 7ই ফাল্গুন 1903 সালের 19 ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার পল্লী ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। বিভিন্ন শিল্পীর কণ্ঠে গাওয়া বিজয় সরকারের উল্লেখযোগ্য কিছু গান, যে গানগুলো বেশিরভাগই সুপার হিট করেছে এপার বাংলায় এবং ওপার বাংলায়, অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। আর কি ফিরে পাবো, আমি যারে বাসি ভালো, জনম গেল বিফলে, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, গানের মালা গাথিয়া কৃষ্ণ বলিয়া ত্যাজিব, এমন পরবাসী হইয়া, সোনার ময়না পাখি, কোন দেশে যাব তোর লাগিয়া, ঝলকে পলক দিয়ে যায়, কালার প্রেমে এত জ্বালা, আমার কুড়ানো বকুল, কোন দিনে খুলিবে নৌকা, কুল নাসিয়া চইলা গেল, 7টি বছর আগে আমার, জানিতে চাই দয়াল তোমার আসল নাম, জীবন নদীর নাইয়া, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, আপন ঘরে বেঁধেছে গোলমাল, কত ভালো লাগে তোমারে ওগো দেবতা, ব্যথাহারি মন, কি সাপে কামড়াইলো আমায়, ইত্যাদি। তবে সবশেষে একটি কথা না বললেই নয় বন্ধুরা, জীবদ্দশার শেষ দিকে এসে তিনি খুলনা বেতারের নিয়মিত গীতিকার, সুরকার ও শিল্পী ছিলেন। জাতি, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে থেকে এই চারণ কবি প্রায় 2000 বিজয় গীতি রচনা করেন, যার মধ্যে রয়েছে বিচ্ছেদী গান, লোকগীতি, আধ্যাত্মিক গান, দেশের গান, কীর্তন, ধর্মভক্তি, মরমী গান। বিশ্ববরণ্য চিত্রশিল্পী SM সুলতানের সঙ্গেও তার গভীর বন্ধুত্ব ছিল। সুলতান বারবার ছুটে যেতেন বিজয় সরকারের বাড়িতে। ফকির লালন শাহ এর বাড়ির কাছে আরশিনগর এবং জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ নিয়েও তিনি গান লিখেছেন। 1935 সালে কলকাতার অ্যালবার্ট হলে বিজয় সরকারের গানের আসরে উপস্থিত ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, পল্লী কবি জসিমউদ্দিন, কবি গোলাম মোস্তফা, শিল্পী আব্বাস উদ্দিন, সাহিত্যিক হাবিবুল্লাহ বাহার, ধীরেন সেন প্রমুখ। তারা তার গান শুনে মুগ্ধ হন। 1983 সালের 15 ফেব্রুয়ারি কলকাতার ভারতীয় ভাষা পরিষদ তাকে সংবর্ধিত করে। বন্ধুরা, বলতে গেলে আরো অনেক সময় লাগবে, কারণ বিজয় সরকার আসলেই বিজিত সরকার, আসলেই তিনি বিজয়ী ছিলেন। কোটি কোটি বাঙালির মনকে জয় করা সেই বিজয়ী বাংলার কিংবদন্তি। বিজয় সরকার সম্পর্কে বলতে গেলে আরো অনেক পড়াশোনা করতে হয়, আরো অনেক জানতে হয়। আমি তো অতটা জানি না, অতটা বুঝি না বন্ধুরা, তারপরেও চেষ্টা করেছি মূল তথ্য তুলে ধরার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং হিন্দু ভাইদের নমস্কার।